জিঙ্ক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মেলে প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে জিঙ্ক ধান সম্প্রসারণে নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদার সহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়েক্ট্রেস ইন প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা ও আলোচনা করা হয়। হারভেস্ট প্লাস ও রিয়েক্ট্রেস ইন প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসকে আবদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রবিউল করিম, আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম ও মোহাম্মদ রবিউল ইসলাম, বালিয়াডাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মী সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতামত ও আলোচনায় রিয়েক্ট্রেস প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে অন্যান্য 3টি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্ট প্লাসের কার্যক্রমগুলো আরডিআরএস বাংলাদেশ ও ইএসডি এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্ট প্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফোর্টিফিকেশন প্রমাণ এবং যুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করে। এছাড়াও হারভেস্ট প্লাস বাংলাদেশে জিঙ্ক ধান, জিঙ্ক গম এবং জিঙ্ক ও আয়রন মসুরের সম্প্রসারণে এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে বৃধান 72 ও বিনা ধান 20 এবং বোরো মৌসুমে বৃধান 74, 84, 100, 102 জিঙ্ক ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে ও জিঙ্ক সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন হারভেস্ট প্লাস ও রিয়েক্ট্রেস ইন প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মুজিবুর রহমান। এছাড়াও জিঙ্ক ধানের চাষ বৃদ্ধি ও মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে আমন্ত্রিত অতিথি ও প্রকল্প অংশীদার ও কৃষকরা তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন এবং জিঙ্ক ধান চাষের প্রচারণার মাধ্যমে এর চাষ আরও প্রসার করার জন্য সকলকে অনুরোধ করেন। বাচ্চাদের বারবারটি কমে যায় কিন্তু তার গ্রোথ বেশি, ওয়েটও বেশি, এরকম বারবারটি কমে যায় জিঙ্কের অভাব হলে। রুচি, ডায়রিয়া, নিউমোনিয়া এরকম নানা ধরনের সমস্যা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় জিঙ্কের অভাব হলে। এরকম নানা ধরনের চর্মরোগ হতে পারে। এগুলোর মধ্যে জিঙ্ক আছে, এগুলোকে আমরা 1 নাম্বার উপরে দেখেন 10টা এই 10টা দিয়ে আমি ছোটবেলায় আমাদের কিন্তু ধান ছিল বা এইসব দেখতাম। এখন কিন্তু আমরা মানে এখনের পরে কিন্তু কোনো ধান নেই, এখানে শুধুই মাছ, ঘেরের নাম শুনছেন তো। আবার কিন্তু এগুলো ফিরে আসবে, সবাই ভরা আছে। কোয়ালিটির দিকটা আপনারা একটু ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত করে। তারপর আমাদের জিঙ্ক ধানের ব্যাপারে আমাদের খাদ্য অধিদপ্তরে এটা ডকুমেন্টে আকারে আনা যায় কিনা এটা একটা বক্তব্য এখানে পেশ করেছে। তা আমরা এটা নিয়ে উপরে আলোচনা করব। তাহলে আমাদের যে শরীরে জিঙ্ক যে ঘাটতিটা আছে, এই ধানের মধ্যে যে পাওয়া যাবে আমাদের শরীরে, সেই ঘাটতিটা পূরণ হবে। সবাই নিজ নিজ বাসায় সিদ্ধ করে আমরা নিজের থেকে কাছে আমাদের মিল আছে, ওইখান থেকে আমরা করব, বেশি করব না, 10 কাঠা নিয়ে আলোচনা হচ্ছে। তো একটু আগে খুব সুন্দর একটা কথা বলতেন আমাদের এলাকায়। এই ভাই কিন্তু একটু আগে বলছেন যে এটা দিনাজপুরে নিতে পারতেন ওনারা, যেহেতু আমি যেমন আমার এলাকায় স্কুলগুলো আরেকটু ভিজিট করতে পারেন যদি সময় হয়, তাহলে আমার মনে হয় যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা বসছি এটা খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, কারণ এটা তো আমাদের জরুরি দরকার। ফসল বাংলাদেশের প্রধান ফসল ভাত, ধান। পুষ্টির মাত্রা বাড়িয়ে দেওয়া, এই যে ব্রিডিং পদ্ধতি, আমরা একটা ন্যাচারাল পদ্ধতি